ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 8 সংস্কৃত ক্লাস করাচ্ছি। দেখো, সংস্কৃত আমি তোমাদের অনেকদিন তোমাদের নোটটা দেওয়া হচ্ছিল না। আমি ভাবলাম না, আজকে তোমাদের সংস্কৃতের কিছুটা পার্ট দিয়ে কমপ্লিট করাতে হবে। এরকম আগের দিন তোমাদের আমি ব্রাহ্মণ এইটা আমি যে এইটা যেটা আমি লিখেছি, আমি তোমাদের দুটো প্যারা লিখেছিলাম, আর থার্ড প্যারাটা আছে, আর একটা ছোট্ট প্যারা আছে। আমি কিন্তু তোমাদের পুরোটা দেখিয়ে দিতে পারিনি, কিন্তু আমি দেখাচ্ছি কেন, তোমাদের মুখস্থ করতেও সুবিধা হবে, পড়তেও সুবিধা হবে। কারণ তোমাদের এগুলো তো পড়াবে, এগুলো না, এটা না হচ্ছে পড়তে পারলে তোমাদের কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। ওই জন্য তোমাদের আমি এগুলো দেখাচ্ছি। দেখো, ফার্স্টে আমি কিন্তু তোমাদের উচ্চারণ সমেত সংস্কৃত দেখিয়ে দিয়েছি দেবনয় অক্ষর। আর এইখানটা লেখাটা দেখছি, এই স্কন্ধেটা আমি নিচে রেখেছি, ঠিক আছে? আর গচ্ছতিটা নিচে, ওকে, গচ্ছতিটা নিচে রেখেছি। তোমরা অবশ্যই বুঝতে পারবে কোনটা উচ্চারণ। আমি উপর সব লিখে দিয়েছি, শুধু এইটা নিচেরটা আমি রেখেছি, ঠিক আছে? তোমরা প্লিজ এটা খাতায় নোট ডাউন করে নাও। তারপর এই মানেটা দেখো, মানেটা খুব সুন্দর, ছোট্ট মানে। তারপর দ্বিতীয় দুটো ব্রাহ্মণকে সেরূপ একই কথা বলল। তখন ব্রাহ্মণ বলতেন, একটি ছাগল নয়, একটি ছাগল এক কুকুর নয়। এই গল্প ছাগলটিকে মাটিতে নামিয়ে বারবার দেখে তাকে কাঁধে করে স্কন্ধে পথে যেতে লাগলেন। ওকে, তা আজকের মতো এখানে আমি সংস্কৃত ক্লাস কমপ্লিট করলাম। আবার নেক্সট ক্লাসে বাকিটা দিয়ে আমি এই গদ্যটা কমপ্লিট করে প্রশ্ন ধরবো। তা আজকের মতো এখানে ভিডিও এন্ড করছি। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাদের কাছে একটা অনুপ্রেরণা। আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের পৌঁছে যাবে।